ওমানে ভিসা এবং অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়া বৈধ হওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে ওমান। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার আল বালুচির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, ওমান সরকার চিকিৎসক, প্রকৌশলী, নার্স ও শিক্ষক সহ 12 ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে। এছাড়া দেশটিতে অবৈধ 93,000 বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে সরকার। অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়ে ভাবছে ওমান। প্রতিমন্ত্রী বলেন, এখন দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেওয়া হবে। ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ডেডিকেট করার বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ চায় দেশের একটি টিটিসিতে ওমানের চাহিদা মতো কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে। সাক্ষাৎকালে বন্ধু প্রতিম দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে দ্রুত একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওমানে দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে বন্ধু প্রতিম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।